কিরে পুটি, তুই আমাকে ডাকছিলি বলে আমি এই খবর পেলাম, তাই আসলাম তোর কাছে। আমি তোমাকে ডেকে পাঠিয়েছি, আমার একটু হেল্প করবে গো? কি হেল্প করতে হবে তোর? আবার বল, আমাকে বল কি হেল্প করতে হবে, বলে দে। আজকে আমার মা হ্যাপি বার্থডে, তো তাই আমি ভাবছি মাকে একটু সারপ্রাইজ দেবো। মা বাজারে গেছে পাপার সাথে ঘুরতে, তাই আমি এখন একটু কেক আর একটু বেলুন লাগাবো। তুমি কি হেল্প করবে আমাকে একটু? চলো না তাহলে আমার সাথে। হ্যাঁ চলো একটু বাজারে যাই, বাজারে গিয়ে একটু বেলুন নিয়ে আসবো আর একটা সুন্দর দেখে চকলেট কেক নিয়ে আসবো। আমার চকলেট কেক খুব ভালো লাগে, আমার মারও খুব ভালো লাগে। চলো না আমার সাথে যাই আমরা। চল, যাচ্ছি আমি তোর সাথে, চল শিগগিরই যাই। পুটি চল তাহলে যাই আমরা, চল শিগগিরই, তোর মা চলে আসবে। আমরা গিয়ে একটু বেলুন নিয়ে আসি, কেক নিয়ে আসি, সুন্দর করে হ্যাপি বার্থডে সাজাতে হবে তো। বলে তো চিকু আর পুটি সব কিছু নিয়ে আসতে শুরু করলো ডেকোরেশনের জন্য। এই দেখো বন্ধুরা, সব কিছু নিয়ে এসে আবার বেলুন ফোলানোও হয়ে গেছে। এবার ওর মনে হচ্ছে সাজাবে। এই পুটি, তুই ওই দিকটা ধরে ওই দিকটা টানা, আর আমি এই দিকটা টানিয়ে দিচ্ছি, ওপরে সুন্দর করে টানিয়ে দিচ্ছি। শিগগির তুমি ধরো এই পাশটা, আমি এই পাশটা ধরি। মা চলে আসবে তো, তাড়াতাড়ি করে ধরে নি, টাঙিয়ে নিয়ে কেকটাও সুন্দর করে সাজিয়ে রেখে দিই। মা চলে আসলে আবার দেখে ফেলবে তো। চলো চলো চলো। এই বলে তো চিকু আর পুটি বেলুনে টান টান করে লাগিয়ে দিতে লাগলো উপরের দিকে। চলো দেখি তাহলে ওরা কেমন সুন্দর করে ঘর সাজাচ্ছে, কেক সাজাচ্ছে। পুটি কি সুন্দর টানিয়ে দিয়েছে, কি ভালো লাগছে না বল? দেখ কি সুন্দর লাগছে ওপর। হ্যাঁ চিকু দাদা, আমরা তো খুব সুন্দর সাজিয়েছি, ওপরটা ভীষণ সুন্দর লাগছে। কিন্তু তোমার হাতে ওইটা কি বেলুন এনেছো তুমি আবার ফুলিয়ে? এটা হলো চকলেট বেলুন, চকলেট ক্যান্ডি এর মধ্যে ভর্তি। যখন কেক কাটা হয়ে যাবে না আন্টি, তখন এটা টুম করে ফাটানো হবে আর সবার মাথায় চকলেট পড়বে, আমরা সবাই চকলেট কুড়াবো, খাবো। হ্যাঁ ভীষণ মজা হবে। চল চল লাগিয়ে দিয়ে এটা। আর তুই এক কাজ কর, কেকটা নিয়ে আয় গিয়ে, যা যা যা। হ্যাঁ যা শিগগিরই কেকটা নিয়ে আয়। চিকু দাদা তুমি এই মাঝখানটায় বেলুনটা লাগিয়ে দাও, আমি শিগগিরই যাই কেকটা নিয়ে আসি। তুমিও আসো, এসো একটু ধরো ওকে, বেলুনটা লাগিয়ে দিই। এই বলে তো চিকু বেলুনটা নিয়ে আগিয়ে যাচ্ছে, আগিয়ে গিয়ে চেয়ারের উপরে উঠে লাগাচ্ছে, কারণ ও তো হাত পাবে না। এই দেখো বেলুনও লাগানো হয়ে গেছে, আবার কেকও নিয়ে আসছে। দেখি কি সুন্দর কেক। ও চিকু দাদা কি ভালি গো, ঠিক করে ধরো কেকটা না পড়ে যায়, পড়ে গেলে একদম নষ্ট হয়ে যাবে কিন্তু। বাহ, দেখো আমাদের কেকটা ঠিক জায়গায় রেখেছি তো। হ্যাঁ কি সুন্দর লাগছে কেকটা, তাই না? মা এসে ভীষণ খুশি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার মার জন্য আমি কত সুন্দর কেক এনেছি। তো কেকটা নিয়ে এসেছিস, ঠিক আছে, খুব সুন্দর, কিন্তু মোমবাতি তো আনতে ভুলে গেছি আমরা। তো আমরা তো মোমবাতি আনতেই ভুলে গেলাম। তুমি যাও তো শিগগিরই, চিকু দাদা সামনের দোকান থেকে একটা মোমবাতি নিয়ে আসো। যাই আমি ঠিকই মোমবাতিটা নিয়ে আসি। এই নে, মোমবাতিটা নিয়ে এসেছি। তুই এবার লাগিয়ে, আমি লাগিয়ে জ্বালিয়ে দিই। এই দেখ কি সুন্দর লাগছে, আমি বসি এবার, আন্টি চলে আসবে এক্ষুনি। বলে পুটি আর চিকু চেয়ারের ওপর বসে পড়লো, সমস্ত ডেকোরেশন কমপ্লিট করে কেক মোমবাতি জ্বালিয়ে। আর এমন সময় ওর মা আর পাপা চলে আসে। ও আজ তো তোমার হ্যাপি বার্থডে, কিন্তু আমরা তো কেক আনতেই মনে নেই, ভুলেই গেছি। কি হবে এবার? ঠিক আছে এই মা, এই তো কেক, এই কেকটা কে নিয়ে এসছে? এ মা কি সুন্দর গো কেকটা। হচ্ছে চিকু আর পুটি তোমাকে সারপ্রাইজ দিয়েছে, দেখি তো চলো। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে। চলো দেখি সামনের দিকে আগিয়ে গিয়ে দেখি ছেলে মেয়ে দুটো কি করেছে আমার জন্য আর কি কি। বাহ কি সুন্দর লাগছে, এবার ভীষণ মজা লাগছে। পুটিমা ও পুটিমা, পুটিমা চিকু তোদের দুজনকে ধন্যবাদ এত সুন্দর ডেকোরেশনের জন্য। আমাকে সারপ্রাইজ দিয়েছো মা? হ্যাঁ মা, আমি তোমাকে সারপ্রাইজ দিয়েছি। দেখো তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো লেগেছে, কেকটা ভীষণ সুন্দর হয়েছে। হ্যাঁ তাই মা, থ্যাংক ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ। পর ওরা সবাই মিলে কেক কাটবার জন্য বসে পড়লো। চলো দেখি তাহলে কেমন করে কেক কাটিং হচ্ছে। হ্যাঁ মা, এবার তুমি কেকটা কাটবে। হ্যাঁ আমি হ্যাপি বার্থডে কেকের চাকুটাই আনতে মনে নেই, এই যে নিয়ে এসেছি। নাও চাকুটা নিয়ে এসেছি, এবার কাটো তো চাকুটা দিয়ে। হ্যাপি বার্থডে টু
বার্থডে টু ইউ। শিগগিরই কেকটা কেটে নাও, কি সুন্দর কেকটা খাবো তো আমরা। ওরে বাবালি, আমি তো লোভ পেটছে কখন কেকটা কাটবে আর আমরা খাবো। হ্যাঁ মা, এই তো কাটো। মা, মোমবাতিটা শিগগিরই ফু দিয়ে নেবাও। আর আমিও আসছি, দাঁড়াও, আমিও তোমার সাথে একটু ফু দিয়ে নিবি দি মোমবাতিটা। এই নাও। ফুডিসি নিভে গেছে। এবার তুমি কেকটা কেটে ফেলো, শিগগিরই কাটো। হ্যাঁ হ্যাঁ, এই তো কাটছি, দাঁড়া, কেটে ফেলেছি। কেকটা কেটে দেবে, আমি খাবো। আমাকে আমাকে আগে দাও মা কেকটা কেটে। হ্যাঁ পুটিমা, তোমাকেই তো আগে দেবো, তুমি চুপটি করে বসো। এই আমি একটা বড় দেখে একটা পিস কাটি আমার পুটিমার জন্য। আমার পুটিমা আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে, এত সুন্দর কেক এনেছে। মাকে খাওয়াবো না আগে? দাঁড়াও পুটি, তোমাকে আমি বড় একটা পিস দিচ্ছি। এই এই হয়ে গেছে কাটা, এই নাও। নাও নাও নাও, খেয়ে নাও শিগগিরই। হ্যাঁ, এবার সবাইকে একটু একটু খাইয়ে দিই, তুমিও আর একটু খেয়ে নাও। এই নাও। বলি, পুটির মা সবাইকে একটু একটু করে কেক কেটে খাওয়াতে লাগলো। পুটিকে খাইয়ে দিল, চিকুকে খাইয়ে দিল, পুটির পাপাকে, পুটির ঠাম্মিকে, সবাইকে আস্তে আস্তে কেক খাইয়ে দিতে লাগলো। পুটির পাপাকেও খাইয়ে দিল বেশি করে, সবাইকে বেশি করে খাইয়ে দিল। যাই আমি এবার হাতটা ধুয়ে এসছি, হাতটা ধুয়ে এবার একটু কেকটা কেটে সবাইকে দিয়ে দিই। চলো তাহলে এবার আমরা কেকটা খেয়ে। ও মা, দাঁড়াও না, হয়নি এখনো। কি হয়নি এখনো, দাঁড়াও। কি হবে আবার রে বাবা? হ্যাঁ, ওখানটা গিয়ে দাঁড়াও না, দেখো কি হবে। এই দেখো, ওপরেই বেলুনটা ঝুলছে, এই বেলুনটা এখন ফাটবে। ফেটে অনেক ক্যান্ডি পড়বে আমাদের গায়ে, অনেক চকলেট, অনেক জেমস এক্ষুনি ফাটবে। দুম করে ফেটে গেল, ফেটে কত ক্যান্ডি, কত জেমস সব নিচে পড়ে গেল। আর এদিকে চিকু তো দন্ত হয়ে সব ক্যান্ডি কোড়াতে লাগলো। কত ক্যান্ডি পড়েছে বেলুন ফেটে, আমি তুলি শিগগিরই। ওই মা, আমি তো দেখে গেছি ক্যান্ডিতে। পুতি রে, তুই আয়, খাবি নাকি? না খাবি তো থাক তুই বসে, আমি এই কথা নিয়ে চলে যাই। খাবি? না, ও মনে হচ্ছে খাবে না। আমি তাহলে সব ক্যান্ডি নিয়ে বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে একটা একটা করে খাবো, রেখে দেবো বয়মে ভরে। রোজ দিন একটা একটা করে খাবো। অনেক ক্যান্ডি দেখো আমার কাছে বন্ধুরা, কত কালারিং ক্যান্ডি আছে। তোমরা খাবে নাকি? টাটা আন্টি, টাটা, বাই বাই, হ্যাপি বার্থডে টু ইউ, গুড নাইট। এই বলে তো চিকু চলে গেল। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু, আর আমাদের পাশে থেকো। টাটা।